ট্রাম নিয়ে তো কোর্টে একটা জনস্বার্থ মামলা চলছে, ফলে কোর্ট কি বলছে, কোর্ট কি রায় দিচ্ছে তার উপরে আমাদের নির্ভর করতে হচ্ছে অনেকটাই। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা কোর্টে আমাদের ইনপুট জমা করেছি যে আমরা একটি মাত্র রাস্তায় রুট, অর্থাৎ ময়দান পর্যন্ত, এসপ্লানেড টু ময়দান পর্যন্ত আমরা ট্রাম চালাবো, বাকি রাস্তায় আমরা ট্রাম চালাতে চাই না। তার কারণ হচ্ছে যে 1873 সালে যে ট্রাম শুরু হয়েছিল কলকাতায়, তার সঙ্গে আরও ভারতবর্ষে 15টি শহরে ট্রাম চালু হয়েছিল, কিন্তু বাকি 14টা শহরে কিন্তু আজ ট্রাম নেই। এবং সেই সময়কার তুলনায় রাস্তা চওড়া হয়নি কলকাতার, কিন্তু জনসংখ্যা বেড়ে গেছে প্রচুর। জনসংখ্যার সাথে সাথে অনেক ভেহিকেল বেড়েছে এবং ফলে ট্রাম এখন একটা যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কারণেই আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় যেখানে জনঘনত্ব প্রায় 24,000 মানুষ প্রতি বর্গ কিলোমিটার, সেখানে ট্রাম চালানো প্রায় দুঃসাধ্য ব্যাপার। কিন্তু যে পুরনো লাইনগুলো আছে সেই লাইনগুলো ওপর দিয়ে যখন টু হুইলার যায়, সেই টু হুইলারে অনবরত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ বিপদগ্রস্ত হচ্ছে, মানুষের অনেক মৃত্যুও ঘটেছে এর মধ্যে 2 বছরের মধ্যে আমরা দেখেছি। তাই ট্রাম লাইনগুলোকে তুলে ফেলা দরকার। কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে যে জনস্বার্থ মামলা চলছে তাতে কোর্ট বিভিন্ন ধরনের অবজারভেশন দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তার উপরে অনেকটা নির্ভর করছে